আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা শিখব কিভাবে আফটার ইফেক্টে করা অ্যানিমেশন রেন্ডার করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি অ্যাজ এ MP4 ভিডিওতে। বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু MP4 ভিডিওই চায়। তবে যে ক্লায়েন্ট MP4 ছাড়া অন্য কোনো ফরম্যাট চাইবে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের রেন্ডার দিতে হবে বা ওই ফাইল দিতে হবে। ঠিক আছে, তো আমরা MP4 রেন্ডার করে কিভাবে এটা এই লেসনে শিখবো। এই যে আফটার ফাইল, এটা আমাদের প্রজেক্ট ছিল, আমরা এটা ওপেন করব। এই যে দেখুন, ওপেন করলাম, একটু প্লে করি, দেখুন সেই অ্যানিমেশনটা। হ্যাঁ, এই যে দেখুন, ঠিক আছে, এটা টোটাল 10 সেকেন্ডের অ্যানিমেশন। আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই। ওকে, তো এটাকে আমরা রেন্ডার করব। তো এই জন্য আমরা কি করব, তো আমাদের মেন কম্পোজিশনে থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, কারণ কি আমরা এখানে অ্যানিমেশন করেছিলাম, মানে এটার মধ্যে করেছিলাম, তারপরে আমরা মেনের মধ্যে এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিছি। ঠিক আছে, তো আমরা মেন কম্পোজিশনে থাকবো। এবার আমরা রেন্ডার দেবো কিভাবে, তোমরা প্রথমে কম্পোজিশনে যাব, যাওয়ার পরে আমরা এখানে লেখা আছে অ্যাড টু রেন্ডার কিউ। হ্যাঁ, এটা, তো আমরা এটাতে ক্লিক করব। করার পরে এরকম একটা ট্যাব খুলে যাবে, এরকম একটা অপশন আসবে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে একটু কাস্টমাইজ করব। ঠিক আছে, তো বেস সেটিং এ যাব, যাওয়ার পরে এখানে এখানে দেখুন রেন্ডার সেটিং। তো অবশ্যই আমরা কোয়ালিটি বেস্ট দেব, বেস্ট দিলে বেস্ট কোয়ালিটি আসবে, ভালো কোয়ালিটি হবে, রেজুলেশন ভালো হবে। অবশ্যই এখানে ফুল দিতে হবে, হাফ দিলে ভিডিওর সাইজ কমে যাবে, মানে ভিডিও ছোট হয়ে যাবে। দেখুন এই সাইজে চলে যাবে, 1920 1080 তার থাকবে না, এটাতে হয়ে যাবে 960 বাই 540। ঠিক আছে, এই জন্য আমরা ফুল দিব, আর কিছু করার লাগবে না, এখানে আমরা ওকে দিব। আচ্ছা, এবার লসলেসে আসবো। লসলেসে এসে আমরা এখানে এসে ঠিক করবো যে আমাদের ফাইলটা হবে কি টাইপের, MP4 হবে না AVI হবে না কি হবে। ঠিক আছে, যে ফরম্যাট, এখানে AVI বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। দেখুন এখানে আপনি খুঁজে দেখবেন যে MP4 ফাইল কোথাও পাবেন না। ঠিক আছে, আগের পুরাতন ভার্সনে ছিল, বাট নতুন ভার্সনে এটা নাই। তো এখানে MP4 মানে এটা হচ্ছে আফটার ইফেক্টে আমরা রেন্ডার করব। তো আফটার ইফেক্টে রেন্ডার করতে গেলে আপনি কখনো MP4 ফাইল পাবেন না। যাই হোক, আমরা AVI তে আপাতত করে দেখি রেজাল্টটা কি আসে। ঠিক আছে, এখান থেকে AVI-টা সিলেক্ট করবেন, আর কিছু করা লাগবে না, ওকে দিবেন। এরপর এখানে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে আপনি ভিডিও কোথায় সেভ করতে চাচ্ছেন এবং আপনার ভিডিওর নাম কি হবে, এখানে ক্লিক করবেন। এই যে চলে আসবে এটা। হ্যাঁ, তো কথা হচ্ছে আমি ডেস্কটপে ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, মাই প্রজেক্ট। এখানে এটা সিলেক্ট করলাম, দেন আমি নাম দিয়ে দিলাম হচ্ছে শিপ অ্যানিমেশন। শিপ অ্যানিমেশন, ঠিক আছে। তারপরে আমি এখানে সেভ দিলাম। ওকে, তারপর আমরা কি করব, এখানে রেন্ডারে ক্লিক করব। তো রেন্ডারে ক্লিক করি, তো দেখুন খুব দ্রুত রেন্ডার হয়ে যাচ্ছে, কারণ 10 সেকেন্ডের অ্যানিমেশন। তাছাড়া আমি শুধু এখানে পজিশনিং করিয়েছি, বেশি কিছু অ্যানিমেশন করি নাই বা কোনো ইফেক্ট ইউজ করি নাই, এই কারণে দ্রুত অ্যানিমেশন মানে রেন্ডার হচ্ছে। ঠিক আছে, আপনি যখন ভারী ভারী ইফেক্ট ইউজ করবেন তখন অবশ্যই এটা রেন্ডার কিন্তু অত দ্রুত হবে না। হ্যাঁ, তাছাড়া আমার মোটামুটি কনফিগারেশন ভালো আছে, এই কারণে রেন্ডার দ্রুত হচ্ছে। আপনাদের হয়তো নাও হতে পারে, আবার যার কনফিগারেশন ভালো তার আর মানে কি রেন্ডার দ্রুত হবে আর কি। তো রেন্ডার হওয়ার পরে আমরা আসি এবার আমাদের সেই ফাইলে, আমাদের প্রজেক্টের ফোল্ডারে। তো দেখুন এখানে এভি আসছে। এখন আমি এটাতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে দেখি যে ভিডিও সাইজ কত আসছে। দেখুন, ও মাই গুডনেস, দেখুন প্রায় 1.5 জিবির মতো আমার এই 10 সেকেন্ডের ভিডিওর সাইজ। দেখেছেন, তাহলে এটা তো একদমই ঠিক হবে না, 10 সেকেন্ডের অ্যানিমেশন 1.5 জিবির মতো জায়গা নিয়ে নিয়েছে। না না না, তাহলে তো এটা সঠিক পদ্ধতি না। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা করব অ্যাডোবির একটা সফটওয়্যারই আছে রেন্ডার দেওয়ার জন্য, খুব বেস্ট একটা সফটওয়্যার। ঠিক আছে, তো দেখুন এখানে আমি ইনস্টল করে রাখছি। নাম কি সফটওয়্যারের, অ্যাডোবি মিডিয়া এনকোডার। এটা হচ্ছে সেই মিডিয়া এনকোডার। ঠিক আছে, এটা ইনস্টল থাকতে হবে, আর এটা আফটার ইফেক্টের মতো ইনস্টল দিতে হবে। আরেকটা কথা, মিডিয়া এনকোডার কোন ভার্সন চালাইতে হবে, আপনার যে ভার্সনের আফটার ইফেক্ট থাকবে 2020 যদি থাকে, তাহলে মিডিয়া এনকোডারও 2020 হবে, মানে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। হবে, অনেক সিস্টেমে হতে হবে, ওটা আলাদা বিষয়। আপনার যদি 2019 থাকে, তাহলে আপনারও 2019 অ্যাডোবি মিডিয়া এনকোডার থাকতে হবে। ঠিক আছে, এক এক কথায় আফটার ইফেক্ট যে ভার্সন হবে
আপনার মিডিয়া এনকোডারও সে ভার্সনেরই হতে হবে। ওকে, এবার আফটার ইফেক্টে আসি। তো এবার আমরা কি করবো, এইভাবে রেন্ডার দিব না, আমরা কম্পোজিশনে আসব। এই যে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার কিউ, এটা যখন ক্লিক করবেন আপনার মিডিয়া এনকোডার ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। কারণ দুটো একই ভার্সনের, আমার মিডিয়া এনকোডারও 2020 আর আফটার ইফেক্টও 2020, এই কারণে ওইটা ওপেন হবে। ঠিক আছে, আর যদি ম্যাচ না হয় বা দুটা ভার্সন যদি আলাদা হয় তাহলে ওপেন হবে না। আপনাকে ম্যানুয়ালি এভাবে সুন্দর করে এই যে এই সিস্টেমে রেন্ডার দিতে হবে এভিআই তে, তারপর ওটাকে মিড এনকোডারে নিয়ে যেতে হবে যদি মিড এনকোডার অন্য ভার্সন হয়। ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখি মিড এনকোডারে কিভাবে রেন্ডার করে। এটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি মিড এনকোডারে রেন্ডার দেওয়া। ওকে, তো এখন আমরা কি করব, দেখুন এখানে এখন আসে না, আসবে, একটু ওয়েট করতে হবে, অটোমেটিকলি চলে আসবে। আফটার ইফেক্টে সে অ্যানিমেশনটা এখানে অটোমেটিকলি চলে আসবে, আমরা একটু ওয়েট করি। দেখুন চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমরা সেটিং করব যে আমাদের ভিডিওটা কি ফরম্যাটে হবে, এভিআই, এমপি4, এমকেভি, ঠিক আছে এরকম। তো এই জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো, দেখুন এখানে লেখা আছে H.264, এখানে ক্লিক করি। এখানে অনেক ফরম্যাট আছে, অনেক। ঠিক আছে, কিছু ফরম্যাট ওখানেও ছিল আফটার ইফেক্টও, কিন্তু ওইসব ফরম্যাট এখানেও আছে, আবার বেশি ফরম্যাটও এখানে, মানে আরো কিছু বেশি এখানে আছে আর কি। হ্যাঁ, তো আপনি জিআইএফ ফাইলেও দিতে পারবেন, আমরা একটা সময় জিআইএফ ফাইলেও আমরা বেশিরভাগ আমরা মোশন গ্রাফিক্স যখন ভিডিও এডিটিং এর মাধ্যমেও করব বা ভিডিও এডিটিং এর মাধ্যমে কোনো বিজ্ঞাপন বানাবো তখন কিন্তু জিআইএফ ফাইল আমাদের লাগবে অথবা এমপি4 ফাইল লাগবে। তো যাই হোক, তো এখানে এমপি4 আপনি খুঁজে এখানেও পাবেন না। ঠিক আছে, যাই হোক, এমপি4 এর এই যেটা হচ্ছে ফরম্যাট H.264, এটাই হচ্ছে এমপি4, এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে যদি কিছু সেটিং করতে চান করতে পারেন। তো আমি এই লেখার মধ্যে ক্লিক করবো অথবা এখানে, আচ্ছা এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আমাদের দরকার নেই, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমাদের একটা উইন্ডো ওপেন হবে আলাদা করে। ঠিক আছে, একটু এই লিংক হচ্ছে, কানেকশন হচ্ছে, তো চালু হয়ে গেল। ঠিক আছে, তো এটা সবসময় বড় করবেন, তাহলে নিচের অপশনগুলো দেখতে পাবেন। তো এখানে দেখুন আপনার, তো আপনি চাইলে এখানেও সেই H.264 নিতে পারেন, সমস্যা নেই। যদি ওখান থেকে না নেন এখান থেকেও নিতে পারবেন। এই যে প্রিসেট আছে, যেটা সবসময় ম্যাচ সোর্স হাই বিট রেট নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট, অথবা আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রাউজ। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন, কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি আমার সেই মাই প্রজেক্ট, আমি চাইলে এখানে নামও দিতে পারি আমার প্রজেক্টের। তো শিপ অ্যানিমেশন এটারও নাম দিলাম, শিপ শিপ অ্যানিমেশন, আমি এটা 2 দিলাম। ওকে, তারপরে সেভ দিলাম। দেখুন এখানে নাম চেঞ্জ হয়ে গিয়েছে। যদি ভিডিওর মধ্যে অডিও থাকে অবশ্যই এই যে আপনার এটা দেখুন, এটা ভিডিও, অবশ্যই ভিডিও এখানে চেক দেওয়া থাকতে হবে, নাহলে কিন্তু ভিডিও রেন্ডার হবে না। যদি অডিও থাকে অবশ্যই অডিওটা এখানে চেক দিয়ে রাখবেন, যদি আপনার এই ভিডিওর মধ্যে অডিও থাকে। ঠিক আছে, তারপরে ভিডিওতে ক্লিক করবেন। এখানে এখানে দেখবেন কিছু অপশন আছে, এগুলো আপনার হাত দেওয়ার কোনো দরকারই নাই। ঠিক আছে, কোনো হাত দেওয়ার কোনো দরকার নাই। যদি অডিও থাকে অবশ্যই AAC-টা সিলেক্ট করবেন। আর এখানে আপনি ফ্রিকোয়েন্স বলতে স্যাম্পল রেট আপনি নিতে পারেন, এই যে 40,100 অথবা 48,000, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলে হবে। আর চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই আপনার স্টেরিও নিতে হবে। মনো নিলে কি হবে, মনো নিলে যে কোনো এক কানে বাজবে। ঠিক আছে, আর স্টেরিও নিলে 2 কানে সমান অডিও বাজবে, এতে ভালো আর কি, ভালো শোনা যাবে। ঠিক আছে, বিট রেট নিতে পারেন এখানে 320 নিতে পারেন, 320ই থাক, একদম হাই কোয়ালিটি মানে আপনার অডিও হবে, যদি আগে থেকে কোয়ালিটি ফুল অডিও থাকে। লো কোয়ালিটি হলে তো ওই অনুযায়ী এখানেও হবে। এখানে এক কাজ করবেন, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এখানে চেক দিয়ে দিবেন একটা। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নাই, আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। ইফেক্ট কিছু থাকে, যদি থাকে তাহলে এখানে চেক দিয়ে দিবেন, সমস্যা নাই, দরকার নাই, এটা অটোমেটিকলি ভিডিওর মধ্যে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা সবকিছু হয়ে গেলে তারপরে ওকে দিবেন। দেখুন এখানে কাস্টম লেখা আসছে, আগে এই লেখাটা ছিল না, কারণ আমরা কিছু কাস্টমাইজ করেছি এই কারণে। তো এবার আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে দ্রুত রেন্ডার হবে। মিড এনকোডার কিন্তু একটা মানে ভালো হেল্প করে যে দ্রুত রেন্ডার করতে। ঠিক আছে, মোটামুটি আপনার কনফিগারেশন যদি একটু লো হয় তারপরেও কিন্তু মোটামুটি একটু ফাস্ট রেন্ডার করবে। তাছাড়া আপনার ভিডিও হচ্ছে কোয়ালিটিফুল হবে। আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে আপনার সেই ফোল্ডারে যেতে পারেন, অথবা আপনার সেই ফোল্ডার ওপেন করে দেখতে পারেন। তো এটা এমপি4। হ্যাঁ, এই যে দেখুন এমপি4, অথবা আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আপনার ওই ফোল্ডারে নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এবার ভিডিওটা ওপেন করে দেখি কেমন। দেখুন সেই কোয়ালিটিফুল একটা ভিডিও কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা একটু ছোট করি, এভাবে করি।
দেখুন সুন্দর না? ওকে, এখন আপনি চাচ্ছেন যে এভিআই কে, ধরেন আপনার মিড এনকোডার ভিন্ন, আপনার আফটার ইফেক্ট 20 সালের আর মিড এনকোডার ধরেন 21 সালের বা 19 সালের সেম না, আপনি আফটার ইফেক্টে এভিআই তে অবশ্যই রেন্ডার দিবেন, দেওয়ার পরে এটাকে মিড এনকোডার এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়েছেন, এটা হচ্ছে আপনার আফটার ইফেক্ট সেই এভিআই ফাইল, হ্যাঁ, মানে ওই ভিডিওরও যে সেই এভিআই ফাইল, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, আমি এক কাজ করে ভালো করে শিওর হয়ে নেই যে আমার এভিআই ফাইল, তো হ্যাঁ এখানে এমপি4 লেখা দিয়েছে, তো এই কারণে আর কি। আচ্ছা কাজ করি, আমি চাইলে এগুলো সব ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি এবার কি করব, যে এই এভিআই ফাইলটা এখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, দেখুন অটোমেটিক্যালি এমপি4 নিয়ে নিয়েছি, কারণ এখানে h.264 নিয়ে আছে, এই কারণে আপনি সেম সেই কাস্টমাইজ এখানে করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, করবেন, ওকে দিবেন, এরপর আপনি এই রেন্ডারে ক্লিক করবেন। দেখুন এটাও রেন্ডার হয়ে যাবে মোটামুটি হাই কোয়ালিটিতে। হ্যাঁ, দেখুন, ওকে, আমি এখানে ক্লিক করি, তো দেখুন এখানে আমার সেই এমপি4, দেখুন এবার সাইজ দেখুন 6.76 MB। এটা দেখি, এটা 6.62। এটা মোটামুটি যেহেতু এটা ডাইরেক্ট মিডিয়া এনকোডার থেকে এমপি4 হয়ে আসছে, এই জন্য এটা সাইজ একটু কম, আর এটা এপিআই থেকে এমপি4 করা হয়েছে, এই জন্য একটু হলো একটু বেশি আর কি। যাই হোক, দেখুন এটার রেন্ডার দেওয়ার হচ্ছে অ্যানিমেশন, দেখুন কোয়ালিটি মোটামুটি আছে, তবে ওটার কোয়ালিটি ভালো, ঠিক আছে? তো এইভাবে আর কি আপনি এমপি4 এক্সপোর্ট করবেন আফটার ইফেক্টে মিড এনকোডারের মাধ্যমে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।